শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। ঘড়ির কাঁটাতে এখন 5টা বাজে, আর প্রায় প্রত্যেক দিনই কিন্তু আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। মানে প্রায় 5টা থেকে 6টার মধ্যেই কিন্তু ব্লগটা আমি শুরু করার চেষ্টা করছি, কারণ সময়ের সাথে তাল মিলিয়ে আমাকে কিন্তু সমস্ত কাজগুলো যদি করতে হয়, মানে পুরো বাড়িটা যদি আমি একার হাতে পরিষ্কার করে রাখতে চাই, তাহলে কিন্তু আমাকে সকাল সকালই আসতে হবে, তাতে লোকসংখ্যা বেশি থাকুক বা না থাকুক। আর যাদের বাড়িতে লোকসংখ্যা অনেক বেশি তাদের তো কোনো কথাই নেই, তাদের তো উঠতেই হবে আগে, যদি তুমি তোমার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাও। আজ অনেক কাজ আছে, সেই সমস্ত কাজ সেরে কিন্তু বন্ধুরা তারপরে যাব পয়লা বৈশাখের কিছু কেনাকাটা বাকি আছে। তোমাদেরকে বলেছি যেগুলো দেখাতে পারছি না, ভাবছি যে 2-1টা আরও কেনাকাটা আছে, সেগুলো সেরে নিয়ে তারপরেই তোমাদেরকে সবগুলো একসাথে দেখাবো। আমার হাউস হেল্পারকে আজকে আমি সাথে করে নিয়ে যাব, ওর যেটা পছন্দ ও সেটা নেবে। তারপর কিন্তু আমি হয়তো আজকে দেখাতে পারবো না, কাল কি পরশুর ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে অনেক কিছু কিন্তু একদমই কেনাকাটা করিনি, পয়লা বৈশাখে যা হয় আর কি, খুব একটা নিই না। এমনি তো 12 মাসই দেখবে সমস্ত কিছুই কিন্তু টুকটুক করে আমরা প্রত্যেকেই কেনাকাটা করতে থাকি। যাই হোক, তবু পয়লা বৈশাখ তো কিছু তো নিতেই হয়, নেবো না করে। তো কি আনবো না আনবো সেটা কিন্তু তোমাদেরকে কাল বা পরশু আমি অবশ্যই শেয়ার করব। এখন তো আর পয়লা বৈশাখের সময় শাড়ি কিনি না। আমার মনে আছে আমার বিয়ের যে প্রথম বছর, সে বছর কিন্তু আমার হাজব্যান্ড 2টো আমাকে তাঁতের বালুচুরি শাড়ি কিনে দিয়েছিল। আর আমার শ্বশুরবাড়িতে সমুদ্রগড়, ওখানে না অনেক কিন্তু শাড়ি তৈরি হয়। তো আমার হাজব্যান্ডের এক বন্ধুর ওর বিজনেস ছিল শাড়ির, তো তার থেকে না 2টো শাড়ি নিয়েছিলাম। আমার ভীষণ পছন্দ দুটোর মধ্যে একটা, আমার মনে আছে একটা কালো রঙের বালুচুরি আর একটা হচ্ছে মেরুন কালারের। আর মেরুন কালারটা না আমাকে খুব মানাতো। আর তারপর আমার মা দিয়েছিল, মানে আমার বাবা প্রথম বছর কিন্তু আমাকে শাড়ি দিয়েছিল। আর আমার মনে আছে আমার ননদ আমাকে কিন্তু একটা হাত কাটা নাইটি দিয়েছিল। জানো তো, ওই প্রথম আমি হাত কাটা নাইটি পরি, তার আগে কিন্তু আমি কখনো হাত কাটা নাইটি পরিনি। আসলে বিয়ের আগে আমি কখনো নাইটিই পরিনি, এত রোগা ছিলাম। তো আমি স্কার্ট পরতাম আর ওপরে কিন্তু টি শার্ট মানে গেঞ্জি এই ধরনেরই আমি পরতে ভালোবাসতাম। তো প্রথম আমাকে যখন দেয় আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম, আর নাইটিটা আমার ভীষণ পছন্দ ছিল, হোয়াইটে আর ব্ল্যাকের মধ্যে। তারপর থেকে কিন্তু আমি যখন নাইটি কিনতাম আস্তে আস্তে হাত কাটা নাইটি পরা শুরু করলাম, আর সেই থেকে এখন তো আমার হাত কাটা থেকে ফিতে দেওয়া অবধি নাইটি আছে। এখন কিন্তু আমি আর পরতে পারি না। তবে বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সামনে হাত কাটা পরে কখনোই আসি না, আর ফিতে দেওয়া পরেও কিন্তু সামনে আসি না। দেখবে আমি একটা ওপরে জ্যাকেট মতন পরে নিই, মানে আমার কাছে না কমফোর্টেবল ফিল হয় না, সেই কারণেই আমি হাত কাটাটা তোমাদের মানে ক্যামেরার সামনে আসি না। অফ ক্যামেরায় কিন্তু আমি ওই হাত কাটা বা ফিতে দেওয়া নাইটিগুলো পরি। যাই হোক, আমি কমফোর্টেবল ফিল করি না বলে আমি কিন্তু আসি না, এটাই হলো মোদ্দা কথা। তবে হাত কাটা নাইটি পরে কিন্তু ভীষণ শান্তি, সারাদিনের ক্লান্তি বা ধরো বাইরে কোথাও গরমের মধ্যে গিয়েছি, সেখান থেকে আসার পর যখন নাইটিটা গায়ে পরবো, ব্যাস মনে হয় যেন অর্ধেক গরম বা অর্ধেক ক্লান্তি কিন্তু দূর হয়ে যায়, তাই না বন্ধুরা বলো? আর এখনকার পয়লা বৈশাখ মানে তো হলো আমাদের মতন মহিলাদের প্রত্যেকের নাইটি চাই, 3-4টে, মানে যে যেরকম পারে সে সেরকমই কিন্তু আমরা নাইটিগুলো কালেক্ট করে রাখি বছরের জন্য। আবার ধরো 6 মাস পরে গিয়ে কিন্তু আবার নতুন করে কিনতে হয়। আর আমরা যেহেতু ঘরে নাইটিই পরি, সে কারণে দেখবে প্রচুর নাইটি কিন্তু লাগে। তবে শাড়ির থেকে কিন্তু আমার মনে হয় নাইটিতেই সভ্য ভদ্র ঢাকা থাকে, শাড়িতে কিন্তু ঢাকা থাকে না। আর জানো তো, আগে যখন আমরা রাজস্থানে ছিলাম তখন ওখান থেকে যখন আমি আসতাম, তোমাদেরকে বলেছিলাম, সেই হাওড়া এসে আমি কিন্তু আবার শাড়ি পরে তারপরে আমি শ্বশুরবাড়িতে ঢুকতাম। আমার শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরমশাই কিন্তু একদমই চুড়িদার বা নাইটি এসব পছন্দ করতো না। তবে এখন কিন্তু আর না, এখন আমরা সবই পরি। আগে ওনার মেয়েরাও পরতো না, এখন ওনার মেয়েরাও পরে, আর আমি তো পরি। আমার যাও তো পরে না চুড়িদার, ও খুব কম পরে, আর আমি পরতে ভালোবাসি। আর আমি কি বলো তো, কখনোই শাড়িতে আর অভ্যস্ত আমার হলো না। আমি কিন্তু সব সময়ই নাইটি কুর্তি আর শাড়ি পরলে তোমরা দেখেছো আমার পেট ভীষণ মোটা লাগে, এমনি আমি খুব মোটা মানুষ, হাঁটাচলা করতে পারি না, কিন্তু একদমই শাড়ি পরে মানে আনইজি একটা ফিল হয়।
ঘরের কাজটা সেরে তারপরে কিন্তু আমি ছাদে চলে আসলাম। এই গাছগুলোতে আগে না জল দিয়ে দিচ্ছি। ছাদে এসছি একটুখানি কাজ করতে, তা ভাবলাম যে তার আগে জলটা দিয়ে দিই, তাহলে আর আমাকে পরে আসতে হবে না। আর আমার ঠান্ডা লেগে গেছে না একটুখানি, বুঝতে পেরেছে এটা। চৈতালি আমাকে কমেন্টস করেছে যে একটু কম কাচো, অল্প অল্প করে কাচো। তো সেই কারণে কিন্তু আমি দুদিন জামা কাপড় কাচছি না, মানে আজকেও আমি কাচবো না, জমিয়ে রাখছি। দেখি কাল করব আমি, আর নয়তো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর এইটাই পরিষ্কার করার জন্য কিন্তু আমি এসেছি। বন্ধুরা দেখো, এর মধ্যে কিন্তু না ধুলো আটকে আছে। আর এই যে কালারটা তোমাদেরকে বলেছে, এই কালারে খুব বোঝা যায়, ওঠে না এই কোনা কোনাগুলোর। জল দিয়ে খুব ভালোভাবে যদি মানে একদম পাইপ লাগিয়ে একদম হাই স্পিডে দেওয়া যায় তাহলে হয়তো ওটা পরিষ্কার হবে, কিন্তু জল দিলে তো ওটা খারাপ হয়ে যাবে। সেই জন্য কিন্তু ওইভাবে মুছি না। তো এইভাবেই আমি শুকনো কাপড় দিয়ে মুছে রাখি, মানে যতটা পরিষ্কার থাকে আর কি। হয়তো আর 2-4 বছর থাকবে, তারপরে হয়তো আবার কি বলো তো রং করতে হবে। রং না করলে জিনিসটা থাকবে না পরিষ্কার। আর কটা বাজে দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটাতে, তার মানে বুঝতেই পেরেছো আমি কত ঝটপট সমস্ত কাজ করার চেষ্টা করছি। ওপরে রুম পরিষ্কার করলাম, ছাদে গেলাম, সমস্ত গাছে জল দিতে কিন্তু বেশ অনেকটা টাইম লেগে যায়। সেই সমস্ত গাছে দিলাম, তারপরে দেখেছো আবার চলে এসেছি এবার আমি নিচে। আর আমি না সবসময় তাই করি, আগে এসে দৌড়ে কিন্তু আমি দৌড়ে জল দিতে পারি না। তোমরা তো জানোই অতগুলো সিঁড়ি ভেঙে শুধু জল দিতে আসলে হবে না, গুছিয়ে তো আমাকে কাজটা করতে হবে। ওই দেখো বিল্লু রানী, আমি দরজা খোলার সাথে সাথে কিন্তু এদিক ওদিক এসে হাজির, যে আমাকে খাবার দাও। ওর কিন্তু বেবি হয়েছে জানো তো, মনে হয় 2-3টে তো বটেই, দেখিনি এখনও কোথায় লুকিয়ে রেখেছে। আর এ কিন্তু একদম বাচ্চাদেরকে ভালোবাসে না, মানে আমি এরকম বিড়াল দেখিনি। ও সারাক্ষণ আমার ঘরের কাছে থাকে, আর কোথায় বেবি দিয়ে এসছে কে জানে। আর যায়ও না তাদের কাছে, খুব কম যায়, আমি তো দেখতেই পাই না। আমি যখনই দেখবো তখনই দেখি আমার এদিকে ওদিকে বা রাস্তার মধ্যে বসে আছে। বিড়ালটা হচ্ছে না ভীষণ নিষ্ঠুর মা। আমাদের মায়েদের মধ্যেও আছে না অনেকে সেই বিড়ালের। আমি জানি পশু পাখিদের খুব মায়া হয়, কিন্তু এই বিড়ালটাকে আমি একদম অন্যরকম দেখতে পাই। আর এই চাদরটাকেও না আমি তুলে একটুখানি ঝেড়ে দিলাম। আর এই চাদরটা জানো বন্ধুরা কবে না হয়েছিল, আমার মায়ের অপারেশন হয়েছিল। এই চাদরটা কিন্তু আমার মায়ের অপারেশনের সময় যে আমার এই যে সামনের ঘরের যে একটা দেখো না 4 পায়ের মতন আছে, ওটার মধ্যে পাতার জন্য কিন্তু মা কিনেছিল। ওই একদম সিঙ্গেল তো ওটা, তার কারণে তখন পেতে দিয়েছিলাম মা যখন অসুস্থ ছিল, যে 2 মাস। তারপরে কিন্তু মা আর নিয়ে যায়নি। মা বলছে অত ছোট আমার কোনো কাজে লাগবে না, তুই ওটার মধ্যেই দিয়ে রাখিস। তবে মার সোফাতে ঢাকতে পারতো, মা আর নেয়নি, বললো থাক তোর কাছেই থাক। আর একটু কালারটা না খারাপও হয়ে গেছে ওটার। আমি কি করব, অনেক দিন রেখে রেখে তারপরে মনে হলো যে সোফার মধ্যে দিই, তাহলে হচ্ছে সোফাটা বেশ মানে একদম সাইজটা ঠিক আছে ওই চাদরটার। আজকে ওপরতলাটা ওকে দিয়ে মোছাবো, তো সেই কারণে আমি নিচতলাটা কিন্তু নিজে পরিষ্কার হাতে করছি। আর চটপট সমস্ত কাজই করে ফেলছি, ঠাকুরের কাজগুলোও থাকে। তো ঠাকুরের কাজটা কিন্তু এই কাজগুলো করার পর তারপরে আমি যাই করতে বন্ধুরা। কারণ হচ্ছে ঠাকুরকে গিয়ে আগে দৌড়ে আমি আবার দিয়ে দিই না। অনেকেই আছে যে ঘুম থেকে উঠে আগে গিয়ে করে, তারপরে আমি দেখেছি যে অন্যান্য কাজগুলো টুকটাক করে পরে করে। আমার আবার তা না, ভাবে যে এই কাজগুলো হয়ে যাক। বা অনেক সময় কী হয় বলো তো, যদি ধরো হাউস হেল্পার এসে এই ঘরগুলো মুছে, তখন কিন্তু আমি আর মুছি না ঘর, শুধুমাত্র ওই ঠাকুরের জায়গাটুকু আমি মুছে নিয়ে তখন কিন্তু আমি ঠাকুরকে দিয়ে দিই। আর যেদিন জানি যে আমাকে করতে হবে সেদিনকে কিন্তু আমি একদম এই সম্পূর্ণ কাজগুলো করে তারপরেই কিন্তু আমি যাই মানে নেক্সট কাজে। আর খুব তাড়াতাড়ি করছি বন্ধুরা, সমস্ত কাজই কিন্তু একদম গুছিয়ে চটপট করি। আর এই টেবিলটাকে কি বলো তো, কী মুছি, এটা তো এঁঠো কাটা কিচ্ছু নয় এখন। এটা হলো কি সারা রাত যে পড়ে থাকে পোকামাকড় যায়, সেই কারণেই কিন্তু আমি একবার মুছোটা পরিষ্কার করে দিই। কারণ এবার আমি ওর মধ্যে খাবো, জল খাবো, খাবার খাবো, হাত দেবো, ওই নোংরার মধ্যেই হাতটা যাবে। সেই কারণেই কিন্তু আমি প্রত্যেক দিন একবার করে ওটাকে মুছে নিই। আর তোমরাও কিন্তু তাই করবে। এই যে আমি নিচে যখন থাকি নিচের টেবিলটা করি, আর যখন আমি ওপরে থাকি তখন কিন্তু ওপরে ডাইনিং টেবিলটাও করি। আর কিচেনের যে থাকে না যে ওভেনগুলো, স্ল্যাবসগুলো, ওগুলোকেও কিন্তু আমি একবার মুছে নিই। যতই রাতে পরিষ্কার করে রাখো না কেন, সকালবেলা উঠে যখন করবে, বলে না যে বাসিটা মুছে নেওয়া, বাসি মুছে নেওয়ার হচ্ছে এটাই হলো আসল কারণ, যে যদি নোংরা থাকে সেই নোংরাগুলোও কিন্তু উঠে যাবে। আর একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আগে কিন্তু লাগিয়ে নিয়েছি ময়েশ্চারাইজার, তারপরে না আমি এই যে ভেসলিনের যে নিয়ে এসেছি সানস্ক্রিনটা, এটা লাগাচ্ছি। এটা কিন্তু আমি একদমই সকালবেলা লাগাতে অভ্যস্ত নই, ভীষণ ঘেমে যাই। সানস্ক্রিন লাগালে দেখবে খুব ঘাম হয়। শুধুমাত্র অনন্যা আমাকে বলেছে তুমি এটা লাগাবে, রান্না বান্না করবে, মানে আগুনের কাছে গেলে, বিশেষ করে গরমকাল তো। এটা কিন্তু লাগালে কি হয় যে মুখের মধ্যে যে হিটটা লাগে সেটা কিন্তু কম, মানে মুখটা পুড়বে।
তো অনন্যার জন্যই কিন্তু আমি মনে করে মাঝে মাঝে লাগাই, তবে রেগুলার লাগাতে কিন্তু আমার একদমই মনে থাকে না। যাই হোক, থ্যাংক ইউ অনন্যা, তোমার জন্যই কিন্তু আমি একটু স্কিন কেয়ার মানে স্কিনের যত্নটা নিলাম। আর এই দেখো, ওপর থেকে যে ভরে রেখেছিলাম ঘুম থেকে উঠেই বোতলগুলো, সেগুলোই কিন্তু আমি এখন নিয়ে আসলাম, নিয়ে এসে এটার মধ্যে ঢেলে দিলাম। আর এটার জলটা খেতে না ভীষণ ভাল লাগে, যখন বাইরে থেকে আসি গরম থেকে এসে কিন্তু জলটা খেলে সত্যিই বন্ধুরা মনটা ভেতরে শান্ত হয়ে যায়। এই দেখো, আজকে তোমাদের দেখাচ্ছি আমি কি বানাচ্ছি। ডিটক্স ওয়াটার কিন্তু আমি বানাবো। এই আমি কি কেটে নিয়েছি বলো, এটা গাজর কিন্তু মানে দেয় না, আমি তবুও দিলাম, মানে আমার কাছে যা ছিল তাই। শসা, মৌসম্বি আর ছোট্ট মানে পাতলা পাতলা করে কিন্তু আমি কয়েক টুকরো কেটেও নিয়েছি ওখানে তরমুজ। তো দুটোর মধ্যে দিচ্ছি কেন বলো তো, আমার কাছে না 1 লিটারের জার নেই, আমার কাছে ছোট ছোট 500 মানে জার আছে কাচের। এমনি তো আছে আমার 1 লিটারের অনেক কিছুই, কিন্তু কাচের জারের মধ্যেই দিতে হবে। তো সেই কারণে কিন্তু আমি এই দুটো 500-র মধ্যে দিলাম, দিয়ে তারপর আমি রেখে দেবো। আর এখন কটা বাজে তোমাদের দেখিয়েছি, ধরো 7টা মতন বাজে, আমি কিন্তু রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা রাখলেই নাকি বলছে এনাফ। পুরো রাত রাখতে যদি না পারি তো সকালবেলা উঠেই কিন্তু এভাবে আমি রেখে দিলাম। আমি এখন কিন্তু খাবো না, আমি ঠিক যখন 5 থেকে 6 ঘন্টা হবে তারপরেই কিন্তু আমি খাবো। আর এটা আমি একটা কী বানিয়ে নিচ্ছি বলো তো, ওটসের চিলা। এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু হলুদ আর একটু নুন দিয়েছি। আর এই দেখো একদম হেলদি ব্রেকফাস্ট কিন্তু। এই ডিম নিয়েছি একটা বয়েল আর তরমুজ নিয়েছি একটু, বাস। এটা কিন্তু গরম গরম দারুণ লাগবে। আজকে কিন্তু ওটসের মধ্যে আমি ডিম আর দেইনি, ওটসে ডিম দিলে খেতে ভালো লাগে, যেহেতু আমি ডিমটা সেদ্ধ নিয়েছি সেই কারণে কিন্তু এর মধ্যে আমি বন্ধুরা একটু ডিম দিইনি। আর তোমরা বুঝতেই পারছো প্রচুর মিষ্টি খাওয়ার ফল আমার শরীরকে দেখেই তোমরা কিন্তু বুঝতে পারছো। তবে এই আলু আমি ছাড়তে পারি না, একটু আধটু কিন্তু আমি খাবই। 3 টুকরো মাছ নিয়েছি। আর বন্ধুরা এই মাছগুলো না সমস্তই কিন্তু আমার হাজব্যান্ড বাজার করে দিয়ে গেছিলো। বেশি দিন হয়ে যদি যায় না, দেখবে খেতে না আমার ফ্রিজে যতই থাকুক কাঁচা ভাল লাগে না খেতে, যেন একটু বেশি বেশি করেই কিন্তু আমি মাছ খেয়ে নিচ্ছি। ওদিকে মেয়েটা মাছ খেতে পারছে না একটুও, অথচ আমি কিন্তু বেশি বেশি করে মাছ খেয়ে নিচ্ছি। কি করব, কষ্টও লাগে কিন্তু কিছু করারও নেই। আলু পটল দিয়ে দেখো একদম গা মাখা কিন্তু আমি বানাচ্ছি, যেহেতু একাই খাবো। আর এখানে দেখো নিয়েছি, বড়িটাকে দেখো আজকে অনেক কষ্ট করে পারছি না ভাঙতে, সেটাকে কিন্তু অনেক চেষ্টা করার পর আমি পারলাম ভাঙতে। 2টো বড়ি দিচ্ছি। আর ওই আগের দিনের তোমাদের বলেছিলাম লাউ শাক পুরোটা নিইনি, অল্প একটু। আর কুমড়ো বেশি আজকে, কিন্তু আজকে না অন্য সবজি বেশি একদমই দেয়নি। আর কুমড়োটা যদি বেশি দাও না তাহলে দেখবে খুব গা মাখো একটা না বেশ লাগা দেখো যে সবজিটার মধ্যে হয়েছে, একটু ভেজা ভেজা, কিন্তু ওই কুমড়োটার জন্য কিন্তু আঠালো একটা ভাব হয়। এই দেখো রেখে দিয়েছে, এখন কটা বাজে, এখন মনে হয় প্রায় 12টা, 12:30টার কাছে হয়ে গেছে। তো দেখো এতক্ষণ ভিজিয়ে রাখার ফল জলটা এরকম হয়েছে। এবার কিন্তু আমি ভেবেছি যে একটা জল আমি খাই। হ্যাঁ দেখো তো 12:30টা বাজে, আমি 7টা 5-10-এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক 5 ঘন্টা আমার ওভার হয়ে গেছে। তো আমি কিন্তু দেখো পুরোটা জলই খেয়ে নিয়েছি। তো বন্ধুরা এই যে একবার হয়েছে তো 5 ঘন্টা, এরপরে কিন্তু তোমরা চাইলে এটার মধ্যে আবার কিন্তু আরেকটু জল দিতে পারো, দিয়ে এটাকে রেখে দেবে। তারপরে কিন্তু আর একবার খেতে পারো, তার বেশি কিন্তু আর খেতে পারবে না, কারণ জলটা তোমার থেকে 8 থেকে 10 ঘন্টার বেশি বা 12 ঘন্টার ওপরে কিন্তু এই ফলগুলোকে ভিজিয়ে রাখা আর যাবে না, ফেলে দিতে হবে তারপর। আর এই দেখো লাঞ্চ আজকে একদম গা মাখা কিন্তু। আর তার সাথে দেখো কুমড়ো সবজিটা, এই কুমড়ো বলছি সরি, লাউ শাকের চচ্চড়ি, মানে কুমড়ো বেশি দিয়েছে তো এই কারণে আমি কুমড়ো সবজি বলছি ওটাকে। তো বন্ধুরা এই হচ্ছে আমার লাঞ্চ। আমি কিন্তু এখন খাবো না, আমি এখন যাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, মানে এই যে সবজি মবজি কেটেছিলাম হুটোপাটা করে তো রান্নাগুলো করলাম, তো জায়গাটা পরিষ্কার। এটা যদি ওপরতলা হতো না আমি কিন্তু চটপট করে ফেলতাম, সাদা ফ্লোরে দাগ হয়ে যায়। আর যেহেতু এখানে আমার কালারিং ফ্লোর তো সেই কারণে আমি কিন্তু লেটে করছি। তো বন্ধুরা একদম পেছনে নিয়ে আসছে। আর কটা বাজে, এখন তো বেশি বাজে না, 12:35 কি 40 এরকমই হবে। ওই জলটা খেলাম আমি, সাথেই কিন্তু চলে আসলাম এটা পরিষ্কার করতে। আর 1টার মধ্যেই আমার স্নান টান করে আমি কিন্তু পুজো দিয়ে দেবো। আর সকালে যেহেতু আমি একবার ঠাকুরকে ভোগ দিই সেই কারণে দুপুরবেলা যদি 1টা-1:30টাও বাজে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ আমি 12টার মধ্যে তখন আর দিই না। আর যারা সকালবেলা ভোগ না দাও ঠাকুরকে, তাহলে কিন্তু তোমরা 12টার মধ্যে অবশ্যই তোমরা ঠাকুরকে দুপুরের ভোগটা দিয়ে দেবে। আর এখন অনেক রোদ বাইরে, তো সমস্ত কিন্তু আমি জানলা বন্ধ করে দিচ্ছি, নাহলে রোদের তাপ ঢুকে যাবে। তো আর দুপুরবেলা কিন্তু এখানেই ঘুমোবো। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।